গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এখন 6:45 বাজে। তো দেখে মনে হচ্ছে যেন ভালোই বেলা হয়েছে, মানে একদম রোদ পুরো দমে উঠে গেছে। আজকে একটা বিশেষ জায়গাতে যাব, মানে সেই জায়গা দিয়ে আমি রোজই যাচ্ছি, তোমাদের একটু একটু তার গ্লিমসেস দেখিয়েওছি। আর যাব আমার বাবার সাথে। আমার বাবা ডক্টর গোপালচন্দ্র লায়েক। 2025 সালে আমার বাবার কর্মজীবনের 50 বছর পূর্ণ হচ্ছে, যা শুরু হয়েছিল এই মানবাজারের হাসপাতালে। তখন এই হাসপাতাল ছিল মানবাজার প্রাইমারি হেলথ সেন্টার। বাবার মুখে শুনেনি সেই সময়কার স্মৃতিচারণ। এখানে ছিল যদিও 15 বেডেড বলা হতো। আর কটা সিট ছিল? বেসিক্যালি ছটা 12টা, আর লেবার রুমে একটা 13টা, তবে 15 বেডেড হসপিটাল বলা হতো। আমি এখানে জয়েন করেছি 31 মে 75। 30 জয়েন কলকাতা থেকে স্টার্ট করে এলাম। প্র্যাকটিক্যালি আবার 31 কেন জয়েন করলাম তার কারণ হচ্ছে 31 হলে আমার থেকে 6 মাসটা পড়ে যাচ্ছিল হস্টারশিপের। আর এখান থেকে দুজন ডাক্তারবাবুর খুব দুটা গোষ্ঠীতে, একই গোষ্ঠী, সবাই একই পার্টি করতো, খুব গণ্ডগোল, এমনকি মারধর পর্যন্ত হয়েছে। তখন আমার কাছে বিশেষ খবর গেল যে আপনি যত তাড়াতাড়ি পারবেন জয়েন করুন, আমাদের মানবাজারের অবস্থা খুব খারাপ আর কি। আমাকে পোস্টিং দিয়েছিল তার আগেই। তো মেডিকেল অফিসার মানবাজার প্রাইমারি হেলথ সেন্টার, ভাইস ডক্টর চ্যাটার্জি যে বিএমওই ছিল, তার যে সেকেন্ড অফিসার ছিল তার খুব ইন্টারেস্ট ছিল, লক্ষ্মীদা আমার খুব পরিচিত, যে গোপাল তুই যদি আসিস তাহলে তুই এসে সুকুমার কাছে চার্জ নিবি, তারপর দেখা হবে। উনি আবার তপনবাবুকে নিয়ে এসে সিএমএইচকে বলে একসঙ্গে দুটো অর্ডার করলে, আবার লোকাল অর্ডার, যে এইখানে এসে দুজনই আমরা একসঙ্গেই যাব। তারপর ওই দুই মেডিকেল অফিসার দুজনই একসঙ্গে চলে গেল, দুজনেই ট্রান্সফার হলো। আমি হলাম সেকেন্ড মেডিকেল অফিসার, আর বিএমও ছিল তপন কুমার দা, ওকে আগ্রহ থেকে নিয়ে আসা হলো। তো 30 আমি জয়েন করেছিলাম, 30 এসেছিলাম, 31 সকালে জয়েন করলাম পুরুলিয়া সিএমওইচ অফিসে। সন্ধ্যা পর্যন্ত এইখানে এসে পৌঁছালাম। তখন এত ঘর বাড়ি নেই, এই একটি ঘর, এইটি হচ্ছে মূল হাসপাতাল। ওই সাইডে লেবার রুম, আর এই ছোটি ছোটি বেড, 6টি ফিমেল, 6টি মেল, একটি অফিস, একটি আউটডোর, আর যেখানে এখন ওষুধের দোকানটা হয়েছে ওইটা ছিল বারান্দা। এই নিয়ে ছোটোখাটো হসপিটাল, তার মধ্যেই অনেক কার্য তখন হতো। আর এইটা ছিল হসপিটাল মেন এন্ট্রান্স, সেইটা একটা বারান্দা ছিল এখানে, আর ওখানে একটা। এরপর আছে অপারেশন থিয়েটার, একটি অফিস, তারপর আউটডোর গাছ। আচ্ছা, তখন মানে এই পুরনো হসপিটালও অপারেশন থিয়েটার ছিল? হ্যাঁ, অপারেশন থিয়েটার ছিল। এই দিকটা দুটো, এইটা পুরানো, এই যে এদিকে লাইনটা দেখতে পাচ্ছিস তো, এইটুকু হসপিটাল। তুই সব তো পরের এক্সটেনশনের কথা, এইটুকু হসপিটাল, তুই সব তো পরের এক্সটেনশনের কথা বলবো, পরে কীভাবে কী হলো না হলো। এইটি এইটা ফার্মেসি। হ্যাঁ, এখন এটা ফার্মেসি, তখনও ছিল ফার্মেসি? না, এখন ফার্মেসি নেই, এখন ওটা ড্রাইভারদের সিটিং রুম হয়েছিল। তারপর এখন কি হয়েছে জানি না, মানে দুটো হাসপাতাল কানেকশন করার জন্য ওইখানে ওই কানেকশনটা হলো আর কি। আচ্ছা, পাম্প করছিল। বাবা থাকাকালীনই মানবাজার প্রাইমারি হেলথ সেন্টার মানবাজার রুরাল হাসপাতালে পরিণত হয়, মানে বিশ্রামাগার। আচ্ছা, দেখিয়ে হ্যাঁ, গাড়ি দেখা যাচ্ছে তো। আমি যখন ছিলাম প্রথম আসি, তখন এইখান থেকে থানার থেকে ওয়্যারলেস করে গাড়ি আনা হতো, অ্যাম্বুলেন্স, তারপর রুগী যেত। তো সেই রুগীর অবস্থা খুবই খারাপ হয়ে যেত অনেক সময়। নদীতে ব্রিজ ছিল না, ইন্টারভিউ ছিল না,
পানিতে দিয়েছিল না। অনেক সময় এমন হয়েছে যে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না, রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের অ্যাম্বুলেন্সে হয় খারাপ, নাহলে তেল নেই, নাহলে কোনো কিছু। সেই অবস্থায় খুব এমার্জেন্সি, আর কোনো উপায় নেই, তাহলে বাচ্চা ডেলিভারিটা হতে হতে মা মারা যাবে। বুঝতে পারছি যে ইম্পেন্ডিং রাপচার। সেই অবস্থাতে ক্রেনিওটমি করে বাচ্চাকে বের করেছি আর কি। সেরকম অনেকগুলো হয়েছে। ক্রেনিওটমি করে মাকে বাঁচিয়েছি এই ছোট হাসপাতালের মধ্যেই আর কি। তো ওই সবগুলো করতাম। এইটুকু হাসপাতালও 140, 150, 160 এইরকম হতো লাইগেশন অপারেশন এমার্জেন্সি পিরিয়ডে। তাহলে রুগীগুলোকে শোয়ানো যাবে কী করে? ওরা অফিসটা থাকলো, আউটডোরটা দিয়ে দেওয়া হলো। আর যারা যারা বাড়িতে যে চায়, ছুটি নিতে চায়, সচেতন ছুটি, তারা একটু দূরের স্টাফ ছিল, তারা আনন্দ করে তাদের ঘরগুলো ছেড়ে দিত, সেইগুলো রুগী এইসব করা হয়েছে। সুইচটা, জলটা, পায়খানটা নামছে, ইয়েটা নামছে, সেইটার চেম্বার হচ্ছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তারও পরে। আর তারপরে চেম্বারের পরে হচ্ছে শক্তি। আমি তখনই ইঞ্জিনিয়ারকে বলছিলাম বন্ধনবাবুকে, দেখুন আপনারা ইঞ্জিনিয়ার হলেও স্বাভাবিক বুদ্ধিতে বলছে ওখানে হাইটটা অনেক বেশি। সাবসেল ওয়াটার বর্ষাকালে যখন আসবে তখন ব্যাকফ্লো হবেই, তখন কিন্তু ল্যাট্রিনের জল এসে ল্যাট্রিনটা ভরে যাবে। ঘটনা তাই হলো। তারপর অনেক লেখালেখি করেছি, কিছু হয়নি। এখন বাধ্য হয়ে ওরা গোটা কয়েক চেম্বার করেছে, সেটাকে তো আমি ছেড়ে যাওয়ার পরে। এই যে এইটা দেখা যাচ্ছে না, এইখান থেকে ওই গাড়িটা পরে তারপর হচ্ছে চেম্বার, তারপরে শক্তি উপর দিকে চলে যায়। আপনি এত উপর দিকে কি করছেন? বলছে আমরা তো 40-20 ফুট ডিপ করে দিচ্ছি, তাহলেই এটা চলে যাবে সিওয়েজটা। আপনি যাবে ঠিকই, কিন্তু স্বাভাবিক বুদ্ধি হচ্ছে বর্ষাকালে ওভারফ্লো তো হবেই, সাবসয়েল ওয়াটার বেশি হয়ে যাবে। সেই সমস্যাটা আমি দূর করতে পারিনি। অনেক কিছু লেখা আবার চেম্বার করা হয়েছে গোটা কয়েকটা, এখন হয়তো ঠিকই আছে। এবং এই কাঠগুলো এমনভাবে পরীক্ষা করেছিল তখন ইঞ্জিনিয়াররা যে প্রায় করে দিত, রিজেক্ট করে দিত। এটা রিজেকশন হয়েছে না। তারপর পরে ওই সব জানাল ফানাগুলো যেগুলো দেখছি আর বারমাটিস নেই, তার বদলে কোনো খুব কম দামি কাঠফাট আছে, যবার রিপেয়ার হয়েছে তবার ওইগুলো পাচার হয়ে গেছে আর কি কন্ট্রাক্টরের মাধ্যমে। এই দেখে এই ভিতর দিয়ে ওইভাবে উঁচুর দিকে চলে গেছে চেম্বারটা, ওইখানে গিয়ে সেই চেম্বারে গেছে। আর প্রথম বর্ষাতেই আমি ওদের প্রমাণ করে দিলাম যে তাও জল যে ল্যাট্রিনের উপর ওভারফ্লো করছে। তখন ওদের নটজনক দেখে আমি কিছু করতে পারিনি। আমার পরে আমি ছেড়ে যাওয়ার পর আবার যখন রিপেয়ার হয়েছিল বা বাধ্য হয়ে এইখানে আরো ছোট ছোট চেম্বার করা হয়েছে। এই যে সামনেটা দেখছি, এটি হলো মেডিকেল অফিসার ইনচার্জের কোয়ার্টার, মানে মেডিকেল অফিসারের একটি কোয়ার্টার। আর আমি যখন ছিলাম ওই দিকে একটা কোয়ার্টারে, সেই কোয়ার্টারগুলোকে PHN এর কোয়ার্টার, তার মধ্যে একটা। তো মেডিকেল অফিসারের একটা কোয়ার্টার আছে আর একটা নেই। বলে এরকম কেন হলো না, আরেকটা ফ্যামিলি প্ল্যানিংয়ের থেকে হবে, তো মানবাজার কিছুদিনের মধ্যে রুরাল হবে বলে আর ওইটা ঘরটা হয়নি। তাই হলো আমি এই ঘরে এসেছি 1978 সালের অগাস্টে, আর জয়েন করার পর ছিলাম ওইখানে ছোটো কোয়ার্টারটা। এটা ছিল খেলার জায়গা। হ্যাঁ, আমরা খেলেছি, খেলতো, আমরা খেলেছি কত। তার সঙ্গে হচ্ছে ব্যাডমিন্টন খেলতো ডাক্তাররা। হ্যাঁ, তো সেই জায়গাটাকে বাগান করা হলো, এই যে সুদৃশ্য বাগান, এখন সফর কারখানা। রান্নাঘর, আচ্ছা ওটা রান্নাঘর, খুব ভালো আছে রান্নাঘর ছিল তখন। এইটা যে দুটো গ্যারেজ হয়েছিল এইখানে, বলে রেখি
1977 সালে স্যাংশন হলো 42 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা হলো এই সাইডে, মানে হাসপাতালের পারপাসে, আর 22 লক্ষ টাকা হলো কোয়ার্টার পারপাসে। কী বলবো, এত সুন্দর দেখতে, লোকে ছবি তুলে নিয়ে যেত, এত কালার কালার করেছিল, খুব সুন্দর ছিল। এইটা রেস্ট রুম করবো বলে করেছিল, রেস্ট হাউস, কিন্তু রেস্ট হাউস হয়নি। যে কোয়ার্টার পেত না তাকেই দেওয়া হতো। আর নিচে 3টা গ্যারেজ, তার 2টা আমাদের খুলেই না কোনো রকমে, একটা খুলে গ্যারেজ ব্যবহারে করে না। হ্যাঁ, রান্নাঘর আচ্ছা, ওইটা রান্নাঘর। খুব ভালো আছে, রান্নাঘর ছিল তখন আর কি। তখন তো সবই খুব ভালো ছিল। এইটা যে 2টো গ্যারেজ হয়েছিল। হ্যাঁ, এইখানে বলে রাখি, হ্যাঁ, 1977 সালে স্যাংশন হলো 42 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা হলো এই সাইডে, মানে হাসপাতালের পারপাসে, হুম, আর 22 লক্ষ টাকা হলো কোয়ার্টার পারপাসে ওরা। তো তখন ছবির মতো, মানে করে নিখুঁত, যেন সেই এক একটা কী বলবো, এত সুন্দর দেখতে, লোকে ছবি তুলে নিয়ে যেত, এত কালার কালার করেছিল, খুব সুন্দর ছিল। এইটা রেস্ট রুম করবো বলে করেছিল, রেস্ট হাউস, কিন্তু রেস্ট হাউস হয়নি। যে কোয়ার্টার পেত না তাকেই দেওয়া হতো। আর নিচে 3টা গ্যারেজ, তার 2টা আমাদের খুলেই না কোনো রকমে, একটা খুলে গ্যারেজ ব্যবহারে করে না বর্তমানে। এইখানে পূজা হতো, সরস্বতী পূজা হতো, হুম, এবং এইখানে নাটক হতো, গোটা মানবাজারের লোক শুনতে হতো। ওইখানে মঞ্চ হতো, এবং খুব ধুমধামের সঙ্গে সরস্বতী পূজা, তারপরে নাটক এইসব হতো, আরও অন্যান্য ফাংশন হতো, আর খেলাধুলা তো হতোই। মানে একটা অন্যরকম জীবনযাত্রা ছিল। হুম। তারপর যা হওয়ার তা হলো, এখন আর কিছু, যা দেখতে পাচ্ছি তাই।